ভাড়া বাসায় থাকি বলে কি শখ থাকতে নেই? শখের বসে কিভাবে এত টাকার মাটির জিনিস কিনলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আজকে আপনাদের সাথে আমার খুবই পছন্দের কিছু মাটির জিনিস শেয়ার করতে চলেছি। বরাবরের মতো আমার এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। এই যে এইখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দুইটা মাটির যে ফ্লাওয়ার বাসও বলতে পারেন, অথবা সাজিয়ে রাখার জন্য যে পটগুলো থাকে ওইগুলো বলতে পারেন। এই জিনিসগুলো আমি খুব শখ করে কিন্তু কিনেছি। কথায় আছে না, শখের তোলা লাখ টাকা, ওই রকম আর কি। ভাড়া বাসায় থাকি বলে কি শখগুলো পূরণ করতে নেই। আমার অনেক শখ এই মাটির জিনিসের প্রতি। আর যেহেতু আমি হাতের অনেক কাজই জানি, তাই বলে যে আমি বাহির থেকে কিছু কিনি না, ওই রকম কিন্তু না। এই যে মাটির জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমি একদিনে সংগ্রহ করিনি। কিছু জিনিস এখনের কেনা, আর কিছু জিনিস আমি আস্তে আস্তে করে কিনেছি। জিনিসগুলো এত সুন্দর, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকলে বুঝতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন দুইটা গ্লাস আছে। আসলে এই দুইটা আমি গ্লাস হিসেবে নেইনি, এইগুলো আমি আমার ভিডিওর জন্য পেন্টিং করার জন্য নিয়েছি। আমার কিন্তু মাটির তৈরি প্লেট বাটি আছে, হয়তো অন্য কোনো ভিডিওতে ওইগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা সবাই কম বেশি চিনেন। আমার বাসায়ও দুইটা আমি ইউজ করছি, আর এইটা আমি এক্সট্রা নিয়েছি হ্যান্ড পেন্টিং করার জন্য। যখন হ্যান্ড পেন্টিং করব অবশ্যই কিন্তু আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমার জিনিসগুলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবেন যে আমার জিনিসগুলো কেমন লাগছে দেখতে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও আমি রুম ডেকোরেশনের জন্য নিয়েছি। এই হাঁড়িটা এত সুন্দর, এত কিউট যে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। জানি না কতটুকু বোঝাতে পাচ্ছি, কিন্তু হাঁড়ির সাইজটা খুবই সুন্দর। আর আমি এটা সুরেকের উপরে রাখার জন্য নিয়েছি। যখন এগুলো দিয়ে রুম ডেকোরেশন করব, অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। সবাই জানাবেন এই হাঁড়িটা কেমন হয়েছে। এই জিনিসগুলো সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছে। এক একটা কিন্তু এক এক জায়গা থেকে কেনা। সবগুলো যে আমি এক জায়গায় পেয়েছি এমন কিন্তু কিছু নয়। কিছু জিনিস আমার আবার সংগ্রহ করতে যেয়ে নষ্ট হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা শোপিসের মতো। উপরে ছোট ছোট দুইটা পাখি আছে। মাটির হওয়ায় জিনিসটা কিন্তু খুবই ইউনিক লেগেছিল, তাই এটাও আমি নিয়েছি। চাইলে কেউ এটার এই যে মাঝখানে ভিতরের অংশে ক্যান্ডেল দিতে পারেন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াল হ্যাঙ্গিং। এটা খুবই সুন্দর যে আপনারা কারুকাজগুলো দেখতে পাচ্ছেন, দেখে একদম মনে হচ্ছে যেন নিজের হাতে কত যত্ন করে এগুলো ওরা তৈরি করেছে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমার বড় আপা আমাকে দিয়েছিল। এই অলম্যাটটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আমার কাছে তো খুব ইউনিক লেগেছে, কিন্তু এটা আমি এখনও হ্যাঙ্গিং করিনি। আরেকটা ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন, সবগুলোই কিন্তু মাটির তৈরি। আর আমি যেহেতু রাতে ভিডিওটা করছি, তাই কালার কম্বিনেশনটা মনে হয় খুব একটা ভালো বোঝাতে পারছি না, কিন্তু জিনিসগুলো আসলেই এত সুন্দর আর এত কিউট। আশা করছি অন্তত দেখে এইটুকু আপনারা বুঝতে পারছেন। শখের বসে আমি তো এত এত মাটির জিনিস কিনেছি, তাই বলে যে সব আমি ডেকোরেশন করতে পারবো এমন কিন্তু কথা নয়। কারণ যেহেতু আমি ভাড়া বাসায় থাকি, আমারও একটা বিবেক আছে। তারপরেও আমি বাড়িওয়ালা চাচাকে বলে বাসার মধ্যে কয়টা গ্রিল করিয়ে নিয়েছিলাম, যেগুলোর মধ্যে আমি কয়েকটা লাগিয়েছি, বাকিগুলো কিন্তু আমার প্যাকেট করাই আছে। আর নতুন নতুন যেগুলো কিনছি সেগুলো তো অবশ্যই যখন ডেকোরেশন করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এইখানে তিনটা ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন, এই তিনটা কিন্তু তিন রকম সাইজের। একটা সবচেয়ে বড়, আরেকটা মাঝারি, আর এটা হচ্ছে সবচেয়ে ছোট। তিনটা কিন্তু আমি সাইজ করে কিনেছি, যে যখন আমি এটা ওয়ালে হ্যাঙ্গিং করব দেখতে যেন খুবই ভালো লাগে। আর এই তিনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
এখন দেখতে পাচ্ছেন একটু রাউন্ড শেপের মধ্যে 3টা ওয়াল হ্যাঙ্গিং। এই 3টাও কিন্তু আমি 3 রকম সাইজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রথমটা কেনার পরে বাকি 2টা আর মিলাতে পারছিলাম না, তাই এটা একটু আনকমন হয়েছে, আর বাকি 2টার ডিজাইন কিন্তু সেম। এই জিনিসগুলো সংগ্রহ করতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে, কারণ এই জিনিসগুলো খুবই শখের হয় আর খুঁজে খুঁজে কিনতে একটু সময় লেগে যায়, তাই হয়তো বা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। তাই আজকে চিন্তা করলাম আমার শখের জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা এই জিনিসগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে হয়তো আমার আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট কিউট 2টা যে টপ বলতে পারেন ওই রকম আর কি। এই 2টা কিন্তু আমি ইনডোরের জন্য নিয়েছি, যাতে করে এটার ভিতরে ইনডোর প্ল্যান্ট দিয়ে রুমের ভিতরে ডেকোরেশন করতে পারি। এই 2টাও কিন্তু আমার কাছে খুবই কিউট লেগেছিল। ভাড়া বাসায় থেকেও যে আমার এই ছোট ছোট শখগুলো পূরণ করতে পারছি, সেটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এইভাবে আমাদের সবার সব শখগুলো আস্তে আস্তে পূরণ করে দিতে পারে। আমি তো আস্তে আস্তে চেষ্টা করছি আমার শখের জিনিসগুলোকে সংগ্রহ করার জন্য। এখন আরেকটা ওয়াল হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খুবই সুন্দর। একটা পাতার মধ্যে ছোট একটা পট বসানো। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট ছোট আরও কিছু মাটির পট আছে, যেগুলো শুধু আমি রুম ডেকোরেশনের জন্যই কিনেছি। এইগুলো এখনও বেরও করা হয়নি আর আমি দেখতেও পারিনি। কিছু কিছু জিনিস একদম মাত্র খুলেই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে 2টা পট দেখতে পাচ্ছেন, এই 2টা আমি ক্যাকটাসের জন্য নিয়েছি, রুমে রাখার জন্য। এইখানের বেশিরভাগ জিনিসগুলোই কিন্তু আমি রুম ডেকোরেশনের জন্য ইউজ করেছি, কারণ যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো এতদিনে এইটুকু বুঝে গিয়েছেন আমি ঘর সাজাতে খুবই পছন্দ করি। মেয়েরা যেরকম শপিং করতে পছন্দ করে, আমি মনে হয় নিজের জিনিস কেনার থেকে ঘরের জিনিস কিনতে বেশি পছন্দ করি। যখনই বাইরে যাই একটা না একটা ঘর সাজানোর জিনিস আমি নিয়েই আসি, সেটা আমার তৈরি করার জন্যই হোক অথবা তৈরি করাই হোক। এই যে এই পট 2টাও কিন্তু খুবই সুন্দর। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ ভাড়া বাসায় থেকে কিন্তু এইগুলো করা খুবই কষ্টকর। কারণ বাসার যে ওয়ালগুলো থাকে ওইগুলোতে এত গ্রিল করে এইগুলো হ্যাঙ্গিং করা যায় না, তারপরেও কথা সাপেক্ষে অনেক সময় অনেক কিছু করিয়ে নেওয়া যায়। সেই আশা থেকে আমার এই শখের জিনিসগুলো সংগ্রহ করা। হয়তো নিজের বাসাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদের দোয়ার ভালোবাসা থাকলে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।